হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যেটা নিয়ে আমরা রিয়েক্ট করব সেটা হলো বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে কিছু স্টুডেন্ট এখানে কি বলে সংবাদ সম্মেলন করেছিল, সেটা নিয়ে আজকে আমরা রিয়েক্ট করবো। তার মানে তাদের কথাগুলো আমরা শুনবো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড লাস্ট বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাও। অ্যান্ড আজকের ভিডিওটি খুবই আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। বাট এটা আসলে একটা হৃদয় বিতরক, তাদের যে কান্না দৃশ্য এগুলো দেখলে আসলে আসলে মানে সহ্য করার মতো না। কারণ বাংলাদেশের পরিস্থিতি মোটামুটি এখন হয়তো কন্ট্রোলে আছে, বাট যে ছাত্রদের উপর যে কি বলো অন্যায় অত্যাচারগুলো হয়েছে এগুলো আসলে দেখার মতো না। তো আজকে এগুলো আমরা শুনবো। তো চলো দেরি না করে আজকে আমরা ভিডিওটি রিয়েক্ট করি এন্ড দেখতে থাকি ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে গাইস। তো চলো দেরি না করে শুরু করা যাক। এই লাশগুলোর দায় কে নিবে? আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান। আমরা কেন বাইরে থেকে আল্লাহ, কান্না করব? আমাদের ভাইদের কি ক্যাম্পাসে আহারে দেখুন কিভাবে কান্না করতেছে। ইস, কান্না মানে জড়িত ছেলে হয়ে অবস্থায় এভাবে নিয়ে আমরা কান্না এখানে করে, হাজির হয়েছি। খুবই খারাপ আমরা মর্মান্তিক ঘটনা গত গাইস। মাসের 6 জুন 6 তারিখে 6 জুন হাইকোর্টের একটা রায়ের পরিপ্রেক্ষিতে হুম। বাংলাদেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে যে কোটা বৈষম্য চলে আসতেছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা খুবই শান্তিপূর্ণভাবে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা আমিও আমরা দেখেছি কিন্তু গাইস। 30 জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম যে অতি দ্রুত যেন হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলো নিয়ে সরকার বিচার বিভাগের মাধ্যমে হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলো নিয়ে আলাপ আলোচনা করে। কিন্তু 30 তারিখ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলাপ আলোচনা করা হয় নাই। পরবর্তীতে 1 জুলাই থেকে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে 15 তারিখ পর্যন্ত আপনারা দেখেছেন সবচাইতে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম। এর মাঝে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, আমাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, বলেছিল আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন। এমনকি প্রধানমন্ত্রী যেদিন রাতে চীন সফর থেকে ফিরে এসেছিলেন, সেই দিন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দলের সঙ্গে আমি সহ আরও 2জন সমন্বয়ক মোট 3জন মিলে বেইলি রোডের একটি রেস্তোরাঁয় বসে আমরা আলাপ করেছিলাম, তাদের কাছে আমাদের দাবি দাওয়া তুলে ধরেছিলাম। ওনারা প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো পৌঁছে দিবেন এবং কোনো মন্ত্রীর মাধ্যমে আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন বলে সেদিন সন্ধ্যার মধ্যে একটি সংলাপের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছিলেন। আমরা দুপুর 11টায় যখন সেখান থেকে ব্যাক করি, ক্যাম্পাসে এসে আমরা জানতে পারি ডিএমপি কমিশনার হুমকি ধমকি দিচ্ছেন, ছাত্রদেরকে আর রাস্তায় দাঁড়াতে দিবেন না। ইস, বাংলাদেশ কি একটা ছাত্রলীগের অবস্থা। সভাপতি সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে হচ্ছে এই আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের। আমি কোট করছি না, উনি এভাবে কথাটি বলেছিলেন, আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন। তারপর থেকে আপনারা দেখেছেন 15 তারিখ 16 তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে, দমন আসলে করার গাইস এক অনেক হাতিয়ার অমানবিক নিয়ে নির্যাতন আসছিল। হয়েছে, এটা আমরা ভিডিওতে ঢাকা দেখছি, অনেক বিশ্ববিদ্যালয় ফেসবুকে ক্যাম্পাস দেখলে সহ দেখা যেত আগে। সারা হ্যাঁ, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী, পেটুয়া বাহিনী ইস, নেমে এসেছিল। রাতের খুবই আধারে খারাপ মর্মান্তিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে অভিযান চালিয়েছিল। বিসির শিট বাস শিট। বিসির ভাষা ভাঙচুর করে সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছিল। অনেক শিক্ষকরাও সেখানে আহত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে, টোকাইদের দিয়ে মেয়েদের উপর, নারী শিক্ষার্থীদের উপর, সাধারণ ইস, শিক্ষার্থীদের উপর যেভাবে হায়নাদের মতো হামলে পড়েছিল তা সারা হ্যাঁ হ্যাঁ জাতি দেখেছি দেখেছে। গাইস, মানে ফেসবুক একটা আর মেয়ের উপর এরপরে অনেক কি হলো? অত্যাচার হয়েছে সেটা আমরা দেখতে এরপরে পেয়েছি। দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ, সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। হুম। তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন। সেখানে ক্র্যাকডাউন চালিয়ে প্রায় আমরা এখন পর্যন্ত, যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নয়, মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে 2 শতাধিক, কোনো মিডিয়ায় বলা হচ্ছে 3 শতাধিক। আমরা মনে করি এর চাইতে বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে।
তাদেরকে আহ, রাস্তায় খুবই মর্মান্তিক। নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে। ইস, প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে দেখুন ছেলেটা উপর কিভাবে থেকে কান্না হেলিকপ্টার করতেছে দিয়ে গাইস। গুলি করে হত্যা করা হচ্ছে। এক নির্মম অরাজকতা এই দেশে নেমে আসছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা 2 দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে 2 দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল। কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে। আমাদের সমন্বয়ক সহ 60 জন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসিফ মাহমুদ ভাই, আহ, আবু বাকের মজুমদার, আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের বাবা মা মর্গে মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন। হায় 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 বিডিও আল্লাহ, অফিসে গিয়ে কি খোঁজ অবস্থা। পাচ্ছেন না। এক থানা থেকে আরেক থানায় তাদেরকে ঘুরপাক মনে খাওয়ানো হচ্ছে ছেলেটা হচ্ছে। পারতাছে না, এরকম দেখুন, মানে অবস্থা। স্বাধীন সভ্য রাষ্ট্রে অনেক আমরা মানে বসবাস কান্না কান্না করতেছি, ভাব। আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, 71-এ কি 30 লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? এই খুবই পর্যায়ে মর্মান্তিক গাইস। আমাদের যেটা আমরা দেখতে পাই, আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম। সেই হ্যাঁ, যৌক্তিক সেটাই। দাবির জন্য কেন আমাদের 200 প্রাণ দিতে হবে? এই দেশের রাষ্ট্র ব্যবস্থার কাছে, সরকার ব্যবস্থার কাছে, শাসন ব্যবস্থার কাছে, এই দেশের বিচার বিভাগের কাছে, এই দেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি, একটা যৌক্তিক দাবি আদায়ে কেন 200 প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে? তার আগে কেন আহ্বান করা হয় নাই? কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই? ঠিক, প্রত্যেকটা ক্ষেত্রে এটা আসলে করা উচিত ছিল, মানে দমনের বসে সিদ্ধান্ত আলোচনা কেন করে নিতে যেতে, হবে কিন্তু একটি সেটা তারা রাষ্ট্রকে? করে নাই। একটি স্বাধীন খুবই রাষ্ট্র দুঃখজনক গাইস। কেন তারা দমন করবে, তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে, এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে? আজকে খুবই যে মর্মান্তিক। স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে র্যাব বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজিবি বাহিনী, যাদের মাধ্যমে আমার ভাইয়েরা খুন হয়েছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উনি কি এই যে 200 লাশ পড়েছে এটার জন্য কি উনি 200 অনুতপ্ত? লাখ গাইস, এটার কতটা জন্য কি উনি দায় মর্মান্তিক। স্বীকার করেছেন? উনি কি ক্ষমা চেয়েছেন? আমরা কিভাবে এই রক্ত খেকো মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি, যারা হচ্ছে রক্তের বন্যা বয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে? আমাদের সাথে তো আগেও হায় বসা হায়। যেত, আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম, এর সমাধান হইতো। সরকারের যে যুক্তিগুলা তুলে ধরতো, আমরা আমাদের যুক্তিগুলা তুলে ধরতাম, সুন্দর সমাধান কি হতে পারতো না? আসলে বসে সমাধান করা যেত, বাট আজকে এখানে এটা আপনাদের একটু কাছে বেশি দাঁড়িয়ে হয়ে আছি, গেছে গাইস। অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান, আমরা কেন বাইরে থেকে কান্না shit. করব? আমাদের খুবই ভাইদের মর্মান্তিক কি গাইস, খুবই আছে? মর্মান্তিক। আল্লাহ, দেখুন এর ছেলেটা কিভাবে কান্না করতেছে। তাদের বাবা মা কি কান্না মানে একটা করতেছে? ছেলে আমার এইভাবে সাথে কান্না আছে। করতে পারে, মানে কতটা কষ্ট এরকম পেলে আর অরাজক কতটা পরিস্থিতি মর্মান্তিক তৈরি ঘটনা করে হলে গাইস কেন দেখুন আমাদের- কিভাবে কান্না করে। এটা খুবই মর্মান্তিক। কেন আমাদের ভাইদেরকে খোঁজ পাওয়া যাবে না? রিপাত রশিদের ভাই, রিপাত রশিদের বাবা পথে পথে কান্না করতেছে, ঘুরতেছে। ধানমন্ডি আসলে থানায় গাইস গিয়েছে, খুবই মর্মান্তিক। ধানমন্ডি থানা বলতেছে আমাদের এখানে না। শাহবাগ থানায় গিয়েছে, শাহবাগ থানা Shit. বলতেছে আমাদের এখানে না। নিউ মার্কেট থানায় পাঠাচ্ছে, নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এখানে না। তাহলে কোথায় পাবে রিপাত রশিদকে? আমার একটা জুনিয়র ছোট ভাই, ওকে গুম করে দিতে হবে কেন আপনাদেরকে? ও নো, খুবই মর্মান্তিক। দেখুন গাইস কিভাবে কান্না করতেছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। 16-17 বছরের কি একটা ছেলেকে অবস্থা গুলি করে গাইস। মেরে ফেলা হয়েছে। পুলিশ বাহিনীর সাথে, র্যাবের সাথে, দেখুন সবাই বিজিবির কান্না সাথে করতেছে, লাঠি নিয়ে, কান্না কান্না ভাব। অস্ত্র নিয়ে, সাদা পোশাকে ছাত্রলীগ যুবলীগ কেন হামলা করবে? আহ, বাংলাদেশের পুলিশ বাহিনী, বিজিবি এরা কি এতটাই অপদার্থ হয়ে গিয়েছে যে আপনাদের সশস্ত্র গুন্ডা বাহিনীকে লাগবে আমাদের ভাইদেরকে গাইস দেখুন কতটা মর্মান্তিক, মানে আমার নিজেরই চোখ দিয়ে পানি পড়ে যাবে এরকম অবস্থা দেখা পত্রিকায় যাচ্ছে। দেখলাম যে বিভিন্ন মন্ত্রীরা, খুবই মর্মান্তিক। ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন, এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন। ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন, ওনারা ভুলে যাচ্ছেন 1952 সালে দমন করতে গিয়ে পাকিস্তানি হানাদাররা ব্যর্থ হয়েছে, 69-এ সেটা ব্যর্থ ঠিক। হয়েছে, 64-তে ব্যর্থ হয়েছে, 66-তে ব্যর্থ হয়েছে। ওনারা কি হ্যাঁ, আসলে ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ যায় না, এটা আসলে ঠিক। ওনাদেরকে এখনো বলবো, আমাদের প্রতিটা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করুন,
আমাদের হ্যাঁ হ্যাঁ, আসলে ভাইদেরকে দরকার, ছেড়ে নিরাপত্তা দিন। খুবই দরকার ভাই। আমি নিজে আতঙ্কিত। আমি এখানে আহ, এসেছি আমার জীবনের মায়া নিয়ে, আশপাশে ডিজে ভাই টিভির লোকজন ঘুরে বেড়া করতেছে। আপনাদের আল্লাহ, এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর খোঁজ পাওয়া যাবে না। আল্লাহ, এভাবে একটা সভ্য আহা, রাষ্ট্র চলতে পারে না, কি এভাবে একটা কোনো অবস্থা স্বাধীন গাইস, রাষ্ট্র চলতে পারে না। আসলেই। আমরা আল্লাহ, এখন কি বলবো বলেন, মানে গাইস এই ছেলে মানে এই ভাইটা মেয়ে কতটা কষ্ট নিয়ে, মানে কতটা মর্মান্তিক ঘটনা হলে সে এভাবে কান্না করতে পারে দেখুন, তাও মিডিয়ার সামনে। এটা আসলে খুবই মর্মান্তিক এই ঘটনাগুলো, মানে কোটা আন্দোলন, এটা আসলে আমাদের, তারা তো কোটা আন্দোলন করছে এরকম কোনো না যে মানে তারা কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছে, তারা এটা বসে মানে আমাদের সরকার, মানে বাংলাদেশ সরকার প্লাস ওনারা মানে একসাথে বসে কিন্তু এটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। বাট সেটা না হয়ে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেছে, অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা আসলে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। এটা আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা। এই ভাইটার জন্য খুবই কষ্ট লাগতেছে, কারণ সে মানে যেভাবে কান্না করতেছে আসলে, মানে তার কথাগুলো শুনে আমার নিজের চোখ দিয়ে পানি পড়বে এমন একটা অবস্থা, তোমরা আমার মানে দেখলেই বুঝতে পারতেছো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ধন্যবাদ।